জিডি নাম্বার হলো 611, ঠিক আছে। তারিখ হলো আপনার 12/7/2026। আমার বিরুদ্ধে কাউন্টার জিডি করে 14 তারিখ, মানে যখনই শুনছে আমি জিডি করছি তখন আমার কাউন্টারে সে আবার জিডি করে। এই অবস্থা আমার জিডি নাম্বার হলো 611, তারিখ 12/7/2026, শাহালি থানা। আপনি জিডি করে কি প্রতিকার পেয়েছেন? হ্যাঁ, জিডি আমাকে কোর্টের থেকে তদন্তের জন্য দিয়েছে, তদন্ত দিন এবং ওসি এবং যে তদন্ত করতেছে তদন্ত কর্মকর্তা বললো যে আপনার কাগজপত্র সবই ঠিক আছে, আমি এই রিপোর্টটা তদন্ত করে আর একটু ভালো করে তদন্ত করে আমি রিপোর্ট দিয়েছি। আচ্ছা, এই ঘটনা কি আপনি একার সাথে করছেন না ওখানে আরো কেউ ভুক্তভোগী আছে? এখানে আরো অনেক ভুক্তভোগী আছে, আমার সাথে হয়তো 4-5 জন আমি পাইছি, ওনারা আছে এখানে আসছে, আমাদের আপা আছে, ওনাদের সাথে ওনারা অনেক উনি উনি আমি মনে হয় যে ওনার বক্তব্যটা ওনার শুনলেই ভালো হবে। আপনি কি মনে করেন কিনা এই আপনাদের এই ঘটনার সাথে যারা প্রপার্টি ভূমি কব্জা করে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত? হ্যাঁ, মোটামুটি তাদের সহযোগিতায়, কিন্তু প্রথম যখন আমি শাহালি থানায় গেলাম উনি আমাকে বললো যে এগুলা করে কি লাভ হবে, এগুলা করে লাভ নাই, ওনাদের হাত অনেক বড়, আপনি এগুলা পারবেন, আপনি এগুলা টেকে দিতে পারবেন না। আমি বলছি আমার কাগজপত্র সঠিক থাকলে আপনি একটু দেখেন, বললো। তারপরে এসি সাহেবের কাছে আমাকে পাঠালো, দারুস সালামের এসি, শাহালি থানার ওসি এবং এসি বিপুল, ইমদাদ হোসেন বিপুল। উনি আমাকে যখন কাগজপত্র দেখছে আশ্বস্ত করছে যে হ্যাঁ আপনার কাগজপত্র সঠিক, আপনার সাব রেজিস্ট্রির অফিসে টাকা দিয়েছেন এবং এখানে দলিল ঠিক আছে, আপনারা আশাবাদী আপনি ভালো সঠিক পাবেন। তাহলে আমি ঢাকা রেখে ডাকতেছি, ঢাকা রেখে ডাকার পর এরপরের দিন আমাকে যাইতে বললো, যাওয়ার পর বললো যে ভূমিদস্যু মূল প্রতারক এই জাকারিয়ার সাথে সিদ্দিক, এই সিদ্দিকের পরামর্শে জাকারিয়া আজকে ভূমিদস্যু রূপান্তরিত হয়েছে। কমলা রেজিস্ট্রি করছি এবং আমি বায়না রেজিস্ট্রি করছি, এখন আপনি সব ঠিক আছে। তখন সে আমাকে বলল যে এত টাকা সম্পত্তি আপনি কিভাবে পেলেন? আমি বললাম যে আমার ছোট ভাই জাপান থাকে, সে আমি তাকে অনেক রিকোয়েস্ট করে এখানে 4টা ফ্ল্যাট কিনেছি। তাই উনি বলল যে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখেন, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। ঢাকা রেখে ডাকতেছি, ঢাকা রেখে ডাকার পর 2 দিন পর আমি গেলাম, বলল যে এটা আমাদের এখানে কিছু করার নাই, আপনারা কোর্টে চলে যান। আমি বললাম যে ভাইয়া ওদিন বললেন করে দিবেন, আজকে বলতেছেন কোর্টে চলে যান, এই রহস্যটা কি? বলছে সব কথা তো আর সবসময় বলা যায় না, আপনি কোর্টে চলে যান। আমি তখন তার কাছ থেকে চলে আসতে হয়েছে। ভাইয়া এই বলেন সংক্ষেপে এই ব্যাপারটা একটু দেখেন, যেহেতু ওনারা প্রবাসী অনেক কষ্ট করে এখানে ফ্ল্যাট কিনছে, এটা যাতে সুরা হয় আপনি নিজে তদন্ত করবেন। তা আমি মোস্তাক সাহেবের কাছে সন্ধ্যার সময় যায় ফোন দিই, দেখা করি, উনি আন্তরিক বললো যে হ্যাঁ আপনি কাগজ, আমার কাগজপত্র বলে সব দেখছে। আমি খুব খুশি হয়েছি যে উনি প্রথম থেকে সবকিছু দেখে মোস্তাক সাহেব আশ্বস্ত করলো যে অবশ্যই এটা একটা ব্যবস্থা করা হবে। আপনি লিখিত আমি আমার মোস্তাক সাহেব ওসি জাহাঙ্গীর সাহেবকে বলে দিল যে এটা একটা ব্যবস্থা নাও, তাড়াতাড়ি 506 এর একটা অভিযোগ নাও চুক্তিভঙ্গে। আচ্ছা পড়ছেন না ভাই, আপনি কথা বলেন। জাপান প্রবাসী, তার এতগুলা টাকা তারা মনে করছে যে জাপান প্রবাসী টাকাগুলো আমরা মেরে দিব, ওই জাপান থেকে সে আসতেও পারবে না, আসবেও না এই সামান্য টাকার জন্য। কিন্তু টাকা তো কম না ভাই, এই টাকার জন্য সে আসবেও না ঝামেলা করতে, এই মনে করে সে আমাদেরকে মনে করে ফ্ল্যাট গুলা না দিয়ে ফ্ল্যাট গুলো অন্যত্র বিক্রি করার জন্য পায়তারা করতেছে।
এখন আমি এটা সুস্থ সুন্দর আমার এই ফ্ল্যাটগুলো ফেরত চাই এবং এগুলা যাতে কমপ্লিট করে আমাকে অতি সত্তর দেওয়া হয় সেই ব্যবস্থা যাতে করা হয় এই জন্য আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতিকে এটা জানাইতে চাচ্ছি। আমি ভুক্তভোগী, আমিও অনেক অসহায়। ধন্যবাদ।